তো আজকে আমি রমনা পার্কে চলে আসলাম। এখানের সুন্দর সুন্দর কিছু দৃশ্য আজকে আমি তুলে ধরবো। আর এই রমনা আগের চেয়ে কতটা উন্নত হয়েছে সব দিক দিয়ে, সে বিষয়ে আজকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। যেখানে এটা একটা ঢাকা শহরের মাঝখানে একটা রমনা পার্ক। এই পার্কে কিন্তু আগে এতটা নিরাপদ ছিল না, এখন কিন্তু খুবই নিরাপদ আর খুবই সুন্দর। তো আজকে আমি এখানে কিছু সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো আজকে এই ভিডিওতে। এই লেকে আগে এই নৌকোগুলো ছিল না, এটা কিছুদিন হয়েছে। আর যেমন ধানমন্ডি লেক, বিভিন্ন লেকে আগে ভাড়া দিত এই নৌকাগুলো, এখন কিন্তু এই রমনা পার্কেও এটা চালু হয়েছে। এটা হয়তো ভালো দিক, কিন্তু এই নৌকো চললে বা মানুষ যদি এটা ব্যবহার বেশি করে লেক, তাহলে কিন্তু আমার মনে হয় হয়তো পানি একটু দূষিত হতে পারে, আবার নাও হতে পারে, যদি এটা রক্ষণাবেক্ষণ করা হয় আর নিয়ম ভালোভাবে মেনে চললে, তাহলে হয়তো পানি ভালো থাকবে। এই যে একটা পরিবার মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছে, নিরিবিলি একটা পরিবেশ। আমার এই ক্যামেরার দৃশ্য যতটা নিরিবিলি দেখাচ্ছে, আসলে আশেপাশে কিন্তু এতটা নিরিবিলি না। সেখানে কিন্তু প্রচুর মানুষ। এত মানুষের ভিড়ের মাঝেও একটু নিরিবিলি জায়গা খুঁজতে হলে আপনাকে সব কিছু খুঁজে বের করতে হবে কোথায় কি আছে। হেঁটে হেঁটে এখন আমি এসে পড়লাম সেই বটতলায়। এখন আমি কিছু বটতলা সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। এখানে গাছের ঘনত্ব বেশি। ঢাকায় ভিতরে সবুজে মোড়ানো কিছু কিছু জায়গা আছে, তার ভিতরে সবচেয়ে অন্যতম, সবচেয়ে সেরা জায়গায় হচ্ছে ঢাকা রমনা পার্ক। এই যে আমার সামনে বরাবর দেখা যাচ্ছে, এটাই হলো রেস্টুরেন্ট। এখানে খাবারের দাম একটু বেশি হয়, আর খাবার হচ্ছে জায়গা বুঝে দাম হবে। গাছ নুয়ে পড়েছে, তার জন্য গাছে যেন হেলে না পড়ে, তার জন্য কিন্তু সুরক্ষা করা হয়েছে। এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। পানি এখনো ভালো আছে, ভবিষ্যতের কথা জানি না। খুবই ভালো, চমৎকার পানি। সুন্দর একটা বিকেলে আসলাম, সত্যিই ভালো লাগছে। বিশেষ করে এই ধরনের রোমান্টিক দৃশ্যগুলো ভালো লাগছে। আর ঢাকার ভিতরে কোথাও গেলে যে মানুষ বেশি থাকবে, এটা আমি মেনে নিয়েছি। তো যাই হোক, আমি আজকে সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে। আর আজকে এসেছি ঢাকা রমনা পার্কে, এখানে বিকেলে সময় কাটাবো।
একটু ঘুরবো, পাশাপাশি কিছু সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করে একটা ভিডিও তৈরি করব। তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, তো তার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার স্বপ্ন আছে আমি ভালো ভালো কিছু ভিডিও তৈরি করার। আর আমি ভিডিওতে তেমন একটা এডিট করি না, মিউজিক ব্যবহার করি না। দেখলে মনে হয় যে লাইভ করছি, হেঁটে হেঁটে ভিডিও করা, সাদাসিধে ভিডিও তৈরি করি। আর তেমন একটা ভিডিওতে গর্জেস করি না বা মিউজিক সাউন্ড এগুলো ব্যবহার করি না, সিম্পল। কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছে আছে ভালো ভালো ভিডিও তৈরি করার, ভালো ভালো সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার, আর ভালো ভালো জায়গায় যাওয়ার, কিন্তু সেটা ভবিষ্যতে চিন্তা। আপাতত আমি ভিডিও তৈরি করি শখে। আর ইউটিউবে আমার ভালো লাগে, আমি ইউটিউবে বক্তব্য দেখি, প্রোগ্রাম দেখি, ভিডিও দেখে দেখে আমি কিছুটা হলেও শিখেছি ভিডিও তৈরি করা। সেই কারণেই ভিডিও তৈরি করি, ভিডিও ইউটিউব চ্যানেলে দিই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এটার পাশেই এই নৌকোগুলো ভাড়া দেয়। আর মাঝখানে এই জায়গাটা বসার ব্যবস্থাও ভালো। পার্কে ঘুরবেন, ঘোরা শেষে মজার মজার খাবার খাবেন। তো 10 টাকা করে আমরা বিক্রি হচ্ছে। এই রমনা পার্কের ওপাশে একটা শিশু পার্ক আছে, কিন্তু সেটাও বন্ধ, কাজ চলিতেছে। তার জন্য মনে হয় একটু মানুষ বেশি হয় এখানে। মানুষ যাবে কোথায়? ছোটবেলা থেকে এই পার্কে আসি, কিন্তু কখনো এত মানুষ দেখিনি। দেন তো একটা লবণ দিয়া। তো 10 টাকা করে আমরা একটু আমরা আগে খেয়ে নেই। এই হচ্ছে 10 টাকা দামের আমরা, লবণ দেওয়া আছে, সাথে ঝাল লবণ। তো আমি আগে আমরা খেয়ে নেই। আরেকটা দেন তো। তো এখন আমি বুট খাবো, কাঁচা বুট, পাকা বুট, সিদ্ধ বুট, এই 3 ধরনের বুট মিশিয়ে। 20 টাকার বুট দেন 3 পদের। তো বুট নিলাম, কাঁচা পাকা সিদ্ধ, এই 3 ধরনের বুট মিশিয়ে বানিয়েছি, এখন খাবো। মজা। এটা হচ্ছে ওয়াশরুম। আর সকালে যারা হাঁটতে আসে এখানে, তারা বেশিরভাগ, এখানে বিভিন্ন জায়গা আছে বসার আর সময় কাটানো। হাঁটার জন্য এই পার্ক খুবই ভালো। আর সকালে এত মানুষ থাকে না, তখন পরিবেশটা আরও খুবই সুন্দর থাকে। আসো। তো আমি খুব দ্রুতই আর একটা ভিডিও দিব, যে এখানে সকালে শরীর চর্চা করার জন্য আর সব ধরনের লোকই আসে, বিশেষ করে হাই সোসাইটির লোকও এখানে আসে। শরীর ভালো থাকলে সব কিছু ভালো, শরীর ভালো না থাকলে দুনিয়াই ভালো না।
এখন ঝালমুড়ি খাবো। কাঁচামরিচে ঝাল দিবেন। তো অনেক কিছু খাওয়ার পরে এই চাচার থেকে ডাব খেলাম, নারিকেলালা ডাব। এটা মিডিয়াম শ্বাস হয়। তো ভাজা পরে অনেক কিছু খাওয়ার পরে যাওয়ার পথে আমি এই এই জিনিসটা আমি লোভ সহ্য করতে পারি না, এটা আমি যেখানে যাই এটা আমি খেয়ে নেই। মজা। তো বন্ধুরা, আজকে এই পরন্ত বিকেলে আমি রমনা পার্কে ঘুরে সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরলাম। আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি বা দেখাতে চেয়েছি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এই পার্ক এবং নিরাপদ। কারণ আগে এই পার্ক এত নিরাপদ ছিল না আর এতটা উন্নত ছিল না। সে যেই হোক, আজকে আমি এই পরন্ত বিকেলে ঘুরতে এসে সুন্দর সুন্দর কিছু ভিডিও দৃশ্য ধারণ করে আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পতে বা ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।